অরিন্দমকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুতপার কাছে অরিন্দম 5 কোটি টাকা চায়। তখন সুতপা বলে 5 কোটি টাকা? তখন এলা লাউড স্পিকারে শুনতে থাকে। অরিন্দম সুতপাকে বলছে, তোমার কাছে কালকে রাত পর্যন্ত সময় আছে। এর মধ্যে যদি তুমি আমাকে 5 কোটি টাকা না দাও, তাহলে ক্রিসের আসল পরিচয় আমি সবার সামনে বলে দেব। তখন এই কথা বলেই অরিন্দম ফোনটা রেখে দেয়। তখন তো সুতপা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে অরিন্দম ফোনটা রেখেই বলে, এবার খেলা জমবে। ওইদিকে দেখা যাবে সুতপা কাঁদতে থাকে। তখন এলা বলে, মামুনি তুমি কেন কাঁদছো? তখন সুতপা বলে, এবার তো সবকিছু শেষ হয়ে যাবে। এত বছর ধরে যেই সত্যি আমি লুকিয়ে রেখেছি, এবার সবটা সবার সামনে চলে আসবে। কি করব আমি? আমি এবার সবটা কি করে সামলাবো? তখনই এলা বলে, মামুনি তুমি কেন এরকম করছো? এরকম করো না। তখন সুতপা বলে, কি করব আমি? এই সত্যিটা সবার সামনে চলে আসলে সেনবাড়ির মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। আমার স্বামী দেবজিৎ সেন, তারপরেই আমার শ্বশুর মশাই, সবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। এটা যে আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। এখন আমি কি করব এলা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার যে হাতে আর কোনো রকম কোনো উপায় নেই। এবার অরিন্দম আমাকে পুরো শেষ করে ছাড়বে। তখনই এলা বলে, মামুনি যা করতে চায় ওই লোকটা করতে দাও না। তখন তো এই কথা শুনে অবাক হয় সুতপা, আর বলে, কি বলছো তুমি এলা? তখন এলা বলে, তুমি আমাকে বিশ্বাস করো তো মামুনি? বলো না, বিশ্বাস করো তো? তখন সুতপা বলে, হ্যাঁ। তখন এলা বলে, তাহলে তুমি নিজের মেয়ের মতো আমার কাছে সবটা বলতে পারো। আমাকে বলো কি হয়েছে, সব সত্যিটা আমাকে বলো। তখনই সুতপা সবটা বলতে থাকে আর বলে, আমি ছিলাম খুবই সহজ সরল, আর গোরাকে খুব ভালোবাসতাম, কিন্তু অরিন্দমকে আমি অনেক ভালোবাসতাম। অরিন্দমের সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তারপরেই গোরার সঙ্গে একদিন খেলছি, হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপরেই জ্ঞান ফিরলে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তারপরেই অরিন্দমের কাছে আমি ছুটে যাই। কিন্তু জানো তো, আমি যখন জানতে পারি যে আমি প্রেগনেন্ট, অরিন্দমকে যখন বলি, তখন না অরিন্দম পালিয়ে গিয়েছিল। অরিন্দমকে আমি কোথাও খুঁজে পাইনি। অরিন্দম আমাকে ছেড়ে চলে গিয়েছিল এলা। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরেই দিদি আমাকে সামলেছিল। আমি ভেবেছিলাম যে বাচ্চাটা নষ্ট করে দেব, কিন্তু কিছুতেই আমি করতে পারিনি এলা। একটা জীবন যে পৃথিবীতে আসতে চলেছে, তাকে আমি কি করে শেষ করে দিতাম। তখন দিদি বলেছিল, তুই চিন্তা করিস না, আমি সবটা সামলে নেব, আমি সবটা দেখে নেব। কিন্তু তার মধ্যেই দিদির এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এরকম একটা দুর্ঘটনায় আমি পুরো চোখে অন্ধকার দেখছিলাম। জানো তো, আমি ভাবছিলাম যে সবকিছু শেষ, কিন্তু দিদি মরার আগে জামাইবাবুকে সে বলে গিয়েছিল সবটা, যে তুমি সুতপাকে বিয়ে করো, সুতপার বাচ্চার নাম দিও তুমি। তাই ঠিকই দেবজিৎ সিং সে দিদির কথা রেখেছিল। দিদি মারা যাওয়ার পরে আমাকে সে বিয়ে করেছিল এলা। আমার ছেলে ক্রিশকে তার নাম দিয়েছে, সব কিছু দিয়েছে। তাই এই মানুষটা তার ভালোবাসার মানুষকে দেওয়া কথা রেখেছে আজও পর্যন্ত। কাউকে সে সত্যিটা জানতে দেয়নি এলা, কাউকে না। কেউ আজ পর্যন্ত এই আসল সত্যিটা জানে না। এত বছর পরে সব সত্যিটা বেরিয়ে আসবে এলা। কি করব আমি? ক্রিশও তো আমাকে মা বলে মেনে নেবে না। তখন ক্রিশও আমাকে ভুল বুঝবে, ভাববে যে আমি ওকে এতদিন অন্ধকারে রেখেছি। তখন কি করব আমি এলা? আর জানো তো, তোমাকে তো আর বলতে আমার কোনো দ্বিধা নেই। এত বছর আমাদের বিয়ের হয়ে গেছে, তারপরেও দেবজিৎ সেন আমাকে কোনোদিনও ছুঁয়ে দেখেনি, কোনোদিনও তার স্বামীর অধিকার ফলায়নি। সেই মানুষটা শুধুমাত্র আমার দিদিকেই ভালোবাসে। আর আমিও না সেই মানুষটার কাছে কোনোদিনও স্ত্রীর অধিকার চাইনি। তাদের ভালোবাসাকে সম্মান করে আমি আমার ছেলের কথা ভেবে রয়ে গেছি এলা। এই অরিন্দমের কথা আমি কোনোদিনও ভাবিনি, কিন্তু এবার কেন এরকম হলো এলা? এই অরিন্দম আমাকে যে প্রতি মুহূর্তে ব্ল্যাকমেল করছে। এবার যদি সব সত্যিটা সবার সামনে চলে আসে, তাহলে তো এই সেন বাড়ির মান সম্মান শেষ হয়ে যাবে। আর ক্রিশও তো আমাকে ভুল বুঝবে বলো। ক্রিশ তো আমাকে আর মা বলে ডাকবে না। তখন তখন আমি কি করব এলা? আমি যে নিজে থেকেই শেষ হয়ে যাব। তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি হবে বলো? কি লাভ হবে? আমি যে বুঝতে পারছি না, এই অরিন্দম সবকিছু শেষ করে দেবে। ও কোর্ট থেকে নাকি কি কাগজ পাঠাবে, আমি তো ভাবতেই পারছি না। কি করব আমি? আমার মরে যাওয়াই উচিত এলা, আমার নিজেকে শেষ করে দেওয়াই উচিত। ক্রিশ ছাড়া
আমার যে বেঁচে থাকার আর কোনো রকম কোনো অবলম্বন নেই এলা। আর গোড়াও তো আমাকে ভুল ভাববে। তখন এলা বলে, না মামুনি, কেউ তোমাকে ভুল বুঝবে না। কিন্তু সুতপা কিছুতেই এলার কথা শুনে না, রান্নাঘরে চলে যায় আর কেরোসিনের বোতল নিয়ে নিজের শরীরে ঢালার চেষ্টা করে আর বলে, আমি নিজেকে শেষ করে দেব। আমি নিজেকে কিছুতেই আর বাঁচতে দেব না। আমার অনেক আগে মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আমার সন্তানের জন্য মরতে পারিনি। এবার আমি নিজেকে শেষ করে দেব। তখন এলা বলে, দাঁড়াও মামুনি, এসব তুমি কি করছো? কেন করছো এসব বলো? তখনই সুতপা বলে, কি করব এলা, আমার হাতে যে আর কোনো উপায় নেই। তখনই এলা বলে, না মামুনি, যা হওয়ার এবার সামনাসামনি হতে দাও, সবার সামনে সত্যিটা আসতে দাও মামুনি। তখনই সুতপা বলে, তাহলে গোরা গোরা সহ সবাই সবাই আমাকে ভুল ভাববে, ভুল বুঝবে আমাকে। আমি কি করব? আমি যে মা হিসেবে ব্যর্থ। তখন এলা বলে, না মামুনি, তুমি তো মিস্টার সেনকে ভালোবাসো বলো। দেখবে সব সত্যিটা জানার পরে মিস্টার সেনই তোমার পাশে এসে দাঁড়াবে, তোমার ঢাল হয়ে দাঁড়াবে মামুনি। তোমাকে তারা ভুল ভাববে না। তোমার প্রতি যে ভুল ধারণাটা ছিল সেই ধারণাটা ভেঙে যাবে। তোমাকে সবাই ভালোবাসবে, তোমাকে সবাই আপন করে নেবে। তখনই এই কথা শুনে সুতপা কাঁদতে থাকে। তারপর দেখা যাবে সকাল হয়ে যায়। গোরা মর্নিং ওয়ার্কে হাঁটতে যায়। হাঁটতে হাঁটতেই এলা আর বিক্রমের কথাই ভাবতে থাকে। তারপর দেখা যাবে রিমু বলে, দাদা ভাই, তুই এত জোরে দৌড়লে তোর সঙ্গে আমি কি করে দৌড়াবো বলতো? তখন গোরা বলে, আচ্ছা রিমু, মিস্টার মুখার্জি সে কেমন দেখতে বলতো? তখন রিমু বলে, ভালোই তো লোকটা, খুব ইন্টেলিজেন্ট, আবার কত বড় উকিল ভাবা যায়। খুব ভালো, কিন্তু ওই মাঝে মাঝে ছড়া বলাটা না একটু কেমন যেন লাগে। তখন গোরা বলে, তাই নাকি? আমার থেকেও ভালো, তাই না? তখন রিমু বলে, কি যে বলিস না দাদা ভাই, এ কথা কেন বলছিস? তখনই গোরা হঠাৎ করেই রিমুকে বলে, কেন, তোর বৌদি ভাইয়ের সঙ্গে খুব ভালো মানায় না লোকটাকে, বল। তখন রিমু বলে, দাদা ভাই, তুই এ কথা কেন বলছিস? না না, বৌদি ভাইয়ের সঙ্গে শুধুমাত্র তোকেই মানায়, বুঝতে পেরেছিস? তখনই দেখা যাবে বিক্রমের সঙ্গে এলাকে দেখে গোরা। তখনই রিমু বলে, এত সকাল সকাল বৌদি ভাই মিস্টার মুখার্জির সঙ্গে কোথায় যাচ্ছে? তখন গোরা তাকিয়ে থাকে, দেখে প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে গোরা বলে, হ্যাঁ, ওনার তো কাজ থাকতেই পারে। এখন তো আবার মিস্টার মুখার্জি তোর বৌদি ভাইয়ের বস, তাই তাদের তো কাজ থাকতেই পারে, তাই না? তখনই রিমু বলে, আচ্ছা, লোকটা কিন্তু খারাপ না দাদা ভাই, বল। তখনই গোরা বলে, হ্যাঁ, খারাপ হবে কেন? এই লোকটা তো আরো বেশি ভালো, আমার থেকেও ভালো। তখন রিমু বলে, না না, তোর থেকেও মোটেও ভালো না, তোর সঙ্গে বৌদি ভাইকে ভালো মানায়। তখন গোরা বলে, একদম আমার মন রাখার জন্য বলবি না, আমি তো জানি তুই কি বলছিস। তখনই রিমু মনে মনে বলে, যাক, এবার জায়গা মতো একদম দাদা ভাইয়ের আগুনটা লেগেছে। অন্যদিকে দেখা যাবে সুতপা দাদু ভাইয়ের জন্য চা নিয়ে আসে। তখনই সুতপা অন্যমনস্ক হয়ে চায়ের কাপটা ফেলে দিলেই দাদু ভাই সুতপাকে বলে, সুতপা, কি হয়েছে? কিছু কি হয়েছে? এরকম অন্যমনস্ক কেন? আমাকে বলো। তখন সুতপা কিছু বলতে যাবে দাদুকে, ঠিক তখনই সেখানে গোরা চলে আসে আর এসেই বলে, দাদু। তখন দাদু বলে, কি হয়েছে গোরা দাদু ভাই? তখন গোরা বলে, তুমি তো তোমার এলামায়ের বিয়ে দিতে চাও, তাই তো? তখন দাদু বলে, হ্যাঁ, আমি তো বিয়ে দিতেই চাই। তখন গোরা বলে, হ্যাঁ, তোমার এলা দিদি ভাইয়ের জন্য ভালো সুপাত্র তুমি খুঁজছো তো? আমি না একজন সুপাত্রের খোঁজ পেয়ে গেছি, তার সঙ্গে তুমি এলার বিয়ে দিয়ে দাও। তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় সুতপা। অন্যদিকে দেখা যাবে গোরা আর বিক্রম সেই অরিন্দমের বাড়ির ঠিকানার ওখানে যায়। তখনই বিক্রম বলে, বাড়ির ঠিকানায় তো এখানকারই কথা লেখা আছে, তাহলে এখানেই নিশ্চয়ই ওই লোকটা থাকে। তখন এলা বলে, তাহলে আশেপাশে জিজ্ঞাসা করলেই সব সত্যিটা জানতে পারবো। ওই লোকটার মুখোশটাকে যে আমার খুলতেই হবে, না হলে কিছুতেই আমার মামনিকে ওই লোকটা শান্তি দেবে না। আমার মামনিকে শুধু এই লোকটা ব্ল্যাকমেল করছে, আমাকে যে এই লোকটার সব খবর নিতেই হবে। তারপরে একজনকে ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, অরিন্দম সান্যাল চিনেন? তখন মহিলা বলে, হ্যাঁ, এই পাড়াতেই তো, আমার প্রতিবেশী, 5-6 বছর হলো এই লোকটা এখানে থাকছে। তখন এলা বলে, আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছে? তখন মহিলা বলে, ওনার বাড়িতে তো কেউ নেই, এই লোকটা একাই থাকে, তবে একটা মহিলা মাঝে মাঝে দেখা করতে আসে। তখন এলা ভাবে যে সুতপা নিশ্চয়ই এই অরিন্দমের সঙ্গে এখানেও দেখা করতে আসে। তখন এলা বলে, আচ্ছা, মহিলা দেখতে কেমন? তখনই সেই মহিলা বলে, আজকে তো রবিবার, আজকে আসবে, আপনারা দাঁড়ান, আপনারা নিজেরাই দেখতে পারবেন। ওইদিকে সুতপা গোরাকে বলে, আচ্ছা গোরা, তুমি কি করে ভাবলে এলাকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেবে? তুমি কি এইসব কি করে বলছো? তখন গোরা বলে, আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন? আপনার তো দরকারই নেই আমাদের সঙ্গে কথা বলার। আর আপনি
আপনিই তো সব নষ্টের মূল। আপনি যদি আমার বাবাকে বিয়ে না করতেন তাহলে তো এরকম কিছু হতো না। তখন দাদু বলে, আচ্ছা দাদু ভাই, তুমি কেন সুতপার উপর এভাবে রেগে আছো বলো তো? আমি জানি সুতপার উপর তোমার অনেক রাগ, কিন্তু একদিন এই রাগের ঠিক ভুল ধারণাটা তোমার ভাঙবে। আমি তোমাকে বলছি, সেদিন তুমি নিজের ভুলটা ঠিক বুঝতে পারবে। ওইদিকে সুতপা কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে গোরা বলে, আমি না ওনার কোনো কথাই শুনতে চাই না। তারপরে দেখা যাবে দাদুভাই বলে, আচ্ছা তুমি নাকি এলা দিদি ভাইয়ের জন্য সুপাত্র খুঁজেছো, কার কথা বলছো? তখন গোরা বলে, হ্যাঁ, ওনার জন্য সুপাত্র খুঁজেছি তো। ওই যে মিস্টার মুখার্জি, বিক্রম মুখার্জি অ্যাডভোকেট, ওনার সঙ্গেই এলার বিয়ে দিয়ে দাও। তখন দাদুভাই বলে, বাহ, আমারও না ভীষণ পছন্দ ওই ছেলেটাকে, আমার ভীষণ ভালো লাগে। তখনই নেহা এসে দাঁড়ায়। তখন দাদুভাই বলে, যাক দাদুভাই, তাহলে তোমার পছন্দ আর আমার পছন্দ একদম মিলে গেছে। তাহলে এলা দিদি ভাইয়ের বিক্রমের সঙ্গে বিয়েটা দিয়ে দেই তোমাদের ডিভোর্সের পর, সেটাই বরং সব থেকে ভালো হবে। তখন তো নেহা ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে এক গোরা, গোরা দাদুর কথা শুনে চমকে গিয়ে দাদুর দিকে তাকিয়ে থাকে, ভাবে আমি কি বললাম আর দাদু সেটা রাজি হয়ে গেল। তখনই দেখা যাবে নেহা বলে, দাদু ভাই, আমার আর গোরারও তো বিয়ে ঠিক, তাহলে আমরা একই মণ্ডপে বিয়ে করে নেই। ওইদিকে এলা আর বিক্রমের, আর এদিকে আমার আর গোরার। তখনই গোরা মনে মনে বলে, কি ব্যাপার, আমার সব চালই তো উল্টা যাচ্ছে, কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে রিমো দাদু ভাইকে বলে, আসলে দাদু ভাই, বৌদি ভাইয়ের বিয়েটা তো আসলে দাদা ভাইয়ের সঙ্গেই হবে। তখন এই কথা বলেই রিমো আর দাদু হাত মেলাতে থাকে আর খুব খুশি হয়ে হাসতে থাকে। এদিকে দেখা যাবে এলা আর বিক্রম দাঁড়িয়ে আছে সে মহিলা আসবে বলে। তখন বিক্রম বলে, আচ্ছা এলা, মনে তো হচ্ছে না এখানে কেউ আসবে, আমরা শুধু শুধু সময় নষ্ট করছি না তো? তখন এলা বলে, মিস্টার মুখার্জি, আমাদের যে করেই হোক আজকে যে কোনো একটা প্রমাণ এখান থেকে জোগাড় করে যেতেই হবে, না হলে যে এই লোকটাকে কিছুতেই আমি ধরতে পারছি না, এই লোকটার ব্ল্যাকমেল আমি একদম ছুটিয়ে দেব। ঠিক তখনই বিক্রম এলার কথা শুনতে থাকে। ওইদিকে এলা প্রার্থনা করতে থাকে আর বলে, প্লিজ মা, তুমি দেখো আমি যেন এই লোকটার মুখোশটা খুলতে পারি। ওইদিকে তখনই সেই মহিলা আসে অরিন্দমের সঙ্গে দেখা করতে। তখনই দেখা যাবে বিক্রম বলে, এলা দেখুন ওই মহিলা এসেছে। তারপরে দেখা যাবে মহিলার সঙ্গে অরিন্দম দেখা করতে আসে। এদিকে এলা বলে, ওনারা কি কথা বলছে কিছু তো বুঝতে পারছি না। তখন বিক্রম বলে, আমরা ওই দিক থেকে দেখি। তারপরে ওরা কাছাকাছি গেলেই ওইদিকে অরিন্দম প্রচন্ড রেগে যায় মহিলার উপর আর বলে, তোমাকে এখানে আসতে বারণ করেছি না, তুমি কেন এখানে এসেছো? তখন মহিলা বলে, আসবো না? তুমি আমাকে টাকাও পাঠাবে না, আবার এখানেও আসতে পারবো না, কি করব? ব্যাংকের লোকজন সবাই আমার কাছে টাকা চাইছে, আমি কি করব? তখনই অরিন্দম বলে, আজকে রাতের মধ্যেই অনেকগুলো টাকা আমার কাছে আসবে, বুঝতে পেরেছো? তারপরে তোমাকে আমি টাকা দিয়ে দেব, তারপরে তুমি ব্যাংকের ঋণটা শোধ করে দিবে। তখন মহিলা বলে, তাই নাকি? তোমার কাছে অনেকগুলো টাকা আসবে? কোথা থেকে? কাউকে আবার মুরগি বানিয়েছো নাকি? তখন অরিন্দম বলে, সেটা দিয়ে তোমার দরকার কি? তোমার টাকা চাই, তুমি টাকা নেবে, যাও এখান থেকে। এই বলেই মহিলাকে পাঠিয়ে দেয় অরিন্দম। ওইদিকে বিক্রম বলে, বাবা, এই লোকটা তো দেখছি ধরেই নিয়েছে যে আজকেই 5 কোটি টাকা তার কাছে আর চলে আসবে। তখন এলা বলে, এবার দেখুন এই লোকটাকে আমি কি করি। তারপরে দেখা যাবে এলা বিটকেস ভর্তি টাকা এনেই লকারে রেখে দেয়। ওইদিকে গোরা বলে, কি রাখলো? তারপরে গোরা আলমারিটা গিয়ে খোলে, আর আলমারি খুলেই সেই বিটকেসটা বের করে আনে। তারপরে বিটকেসটা খুলতেই গোরা পুরো চমকে যায়, বিটকেস ভর্তি টাকা। তখন এত টাকা দেখেই গোরা বলে, টাকা, এতগুলো টাকা এখানে কি করে আসলো? তখনই এলা ওয়াশরুম থেকে বেরিয়ে গোরাকে টাকা শুদ্ধ দেখেই ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে অরিন্দমকে হাতে নাতে ধরে সবাই, আর এইদিকে সবাই মিলে সুতপাকে আপন করে নেয়। এদিকে অরিন্দমকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গোরা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।